হ্যালো এভরিওয়ান, আনফোল্ডিং লিটারেচার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে এমসিকিউ সিরিজটি চলছিল সেটার আজকে প্র্যাকটিস সেট 13 নাম্বার নিয়ে চলে এসেছি। তো আজকের টপিক হচ্ছে একটি প্লে শিস্টুপস টু কঙ্কার। তো এই প্লেটি কিন্তু 11, 12 এবং 9, 10 দুটো সিলেবাসে রয়েছে। তো যারা এই পরীক্ষাটি দিচ্ছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি ভীষণ উপকারী হতে পারে। মোট 30টি কোয়েশ্চেন নিয়ে এসেছি, তো চলো শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন, হু ইজ দ্য প্লে রাইট অফ শিস্টুপস টু কঙ্কার? তো এই শুভস টু কঙ্কার কে লিখেছে? শেরিডান, গোল্ডস্মিথ, কংগ্রিট নাকি ড্রাইডেন? তো এটা কিন্তু লিখেছে অলিভার গোল্ডস্মিথ। অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। 2 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য সাবটাইটেল অফ দ্য প্লে? এই প্লের সাবটাইটেল কি? এ নাইট অফ এরার্স, দ্য কমেডি অফ ম্যানার্স, দ্য মিস্টেক্স অফ এ নাইট নাকি দ্য স্টুপিড লেডি? তো অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি, দ্য মিস্টেক্স অফ এ নাইট। এবার কোশ্চেন নাম্বার 3, ওয়্যার ইজ দ্য প্লে সেট? এই যে প্লেটি, এটি পুরোটা কোথায় দেখানো হয়েছে? লন্ডনে, হার্ডকাসলের কান্ট্রি হাউসে, প্যারিসে নাকি ব্যাথ নামে একটি জায়গায়? তো এটা কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে হার্ডকাসলের কান্ট্রি হাউস, সেখানে কিন্তু দেখানো হয়েছে। এবার, হু ইজ টনি লাম্পকিন্স মাদার? টনি লাম্পকিনের মাদারকে? কেট, মিসেস নেভিল, মিসেস হার্ডকাসল, ডরোথি? তো আমরা এই নাটকটিতে দেখতে পাই মিস্টার হার্ডকাসল আর মিসেস হার্ডকাসলের ছেলে এবং মেয়ে, তাদেরকে নিয়েই গল্পটা। তো এখানে কিন্তু টনি লাম্পকিনের মা তাহলে কে হয়ে যাচ্ছে? মিসেস হার্ডকাসল। ঠিক আছে, তো অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এবার চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 5, হোয়াট প্র্যাঙ্কস ডাজ টনি প্লে অন মার্লো অ্যান্ড হেস্টিংস? মার্লো আর হেস্টিংস এর উপর টনি কি প্র্যাঙ্ক করে? ঠিক আছে, স্টিলস দেয়ার মানি, তাদের টাকা চুরি করে নেয়। টেলস দেম দ্য হাউস ইজ হন্টেড, তাদেরকে বলে যে এই বাড়িটি হন্টেড, ভুতুরে। সেজ মিস্টার হার্ডকাসল হাউস ইজ অ্যান ইন, বলে যে মিস্টার হার্ডকাসলের যে বাড়িটি রয়েছে সেটি একটি সরাইখানা। লক্স দেম ইন দ্য বার্ন, তাদেরকে একটি বার্ন মানে খড়ের গাদার মধ্যে বা একটা স্টোর হাউসে সেখানে আটকে রাখে। তো এখানে কি হয়ে যাচ্ছে অ্যান্সার? অ্যান্সার হয়ে যাচ্ছে সেজ মিস্টার হার্ডকাসলস হাউস ইন অ্যান ইন, যে এটা একটা সরাইখানা। এটাই কিন্তু মার্লো হেস্টিংস শেষ পর্যন্ত ভেবে সেখানে ছিল। তো এই শিফটস টু কঙ্কার, এটা এই ড্রামাটির যে সারাংশ সেটা কিন্তু অলরেডি আমার এই চ্যানেলে দেওয়া আছে। তো তোমরা কিন্তু সেটা দেখে নিতে পারো যদি তোমাদের পড়া না থাকে। তারপরে কিন্তু তোমরা এই অ্যান্সারগুলো খুব সহজেই করতে পারবে। 6 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ মার্লোস মেজর ফ্ল? মার্লোর মেজর ফ্ল মানে ভুল কি? হি ইজ বোস্টফুল, হি ইজ কাওয়ার্ডলি, হি ইজ রুড নাকি হি ইজ শাই উইথ হাই ক্লাস ওমেন? তো তার যে চরিত্রের যে মেন যে মানে উইকনেসটা রয়েছে সেটা কিন্তু হি ইজ শাই উইথ হাই ক্লাস ওমেন। ঠিক আছে, সে বড় মানে বড় লেভেলের মেয়েদের মানে একটু ধনী পরিবারের মেয়েদের সামনে কিন্তু একটু লজ্জা পায়। ঠিক আছে, এবার 7 নম্বর, হু ইজ মার্লোস ক্লোজ ফ্রেন্ড? মার্লোর যে ক্লোজ বন্ধু, কাছের বন্ধু, সে কে? টনি, টিগরি, হ্যাস্টিংস নাকি নেভিল? এখানে কিন্তু হ্যাস্টিংস এর সাথে সে সেই হার্ডকাসলের বাড়িতে এসেছিল। হ্যাস্টিংস হচ্ছে তার ক্লোজ ফ্রেন্ড। ঠিক আছে, অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। 8 নম্বর, হাউ ডাজ কেট অ্যাটেম্প টু উইন মার্লোস লাভ? কেট কি করে মার্লোর যে লাভ সেটা জয় করলো? ডিসগাইজ অ্যাজ এ মেড, রাইটস লাভ লেটার, ফেক ইলনেস নাকি সিংস টু হিম? ডিসগাইজ অ্যাজ এ মেড, কারণ সে শুনেছিল মার্লো একটু ধনী মেয়েদের সাথে কথা বলতে একটু অস্বস্তি ফিল করে, তাই কিন্তু সে মেড সেজে গেছিল। তারপরে, হু ইজ কনস্ট্যান্স নেভিল এক্সপেক্টেড টু ম্যারি বাই মিসেস হার্কাসেল? তো মিসেস হার্কাসেল কি ভাবছিল যে এই কনস্ট্যান্স নেভিল কাকে বিয়ে করবে? মার্লো, টনি ল্যাম্পকিন, ডিগোরি নাকি হাস্টিংস? তো কিন্তু তিনি কিন্তু চাচ্ছিলেন যে কনস্ট্যান্স নেভিল যেন তার যে ছেলে রয়েছে টনি ল্যাম্পকিন তাকেই বিয়ে করেন। তো অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। হোয়াট ডাজ টনি ডিসলাইকস মোস্ট অ্যাবাউট হিজ সিচুয়েশন? তো টনি তার যে সিচুয়েশন সেটা সম্পর্কে সব থেকে ঘৃণা করে কি নিয়ে? ওয়ার্কিং, রিডিং, ম্যারিং কনস্ট্যান্স নাকি লিভিং ইন দ্য কান্ট্রি সাইড? সে ঘৃণা করে যে ম্যারিং কনস্ট্যান্স, সে কিন্তু কনস্ট্যান্সকে তার যে মায়ের যে পছন্দের মেয়ে তাকে কিন্তু কোনোভাবেই বিয়ে করতে চায় না। 11 নম্বর, হোয়াট ডাজ মিসেস হার্টকাসেল ট্রাই টু কিপ ফ্রম টনি? টনির থেকে মিসেস হার্টকাসেল কি মানে লুকিয়ে রাখতে চাচ্ছিল? হিজ ফাদার আইডেন্টিটি, হিজ ইনহেরিটেন্স, এ সিক্রেট অ্যাবাউট কেট নাকি দ্য লোকেশন অফ দ্য ট্রেজার? তো হিজ ইনহেরিটেন্স, সেটাই কিন্তু সে লুকিয়ে রাখতে চেয়েছিল। তারপরে, হোয়াট টাইপ অফ প্লে ইজ শি স্টুপস টু কনকার? শি স্টুপস টু কনকার কি ধরনের প্লে? ট্র্যাজেডি, রোমান্টিক ড্রামা, কমেডি অফ ম্যানার্স নাকি স্যাটার? এটা কিন্তু কমেডি অফ ম্যানার্স। ঠিক আছে, 13 নম্বর, হাউ ডাজ মিস্টার হার্টকাসেল এক্সপেক্ট মার্লো টু বিহেভ? মিস্টার হার্টকাসেল মার্লোকে কিভাবে বিয়ে করতে চাচ্ছিল, মানে মার্লো থেকে কিরকম বিহেভিয়ার আশা করেছিল? লাইক এ সোলজার, লাইক এ রাফ, লাইক এ জেন্টলম্যান নাকি লাইক এ বিজনেসম্যান? তিনি কিন্তু ভেবেছিলেন যে মার্লো কিন্তু একজন জেন্টলম্যান হবেন, কিন্তু তিনি কিন্তু সেটা দেখতে পাচ্ছিলেন না। তিনি ভীষণ অবাক হচ্ছিলেন মার্লোকে দেখে। 14 নম্বর, হোয়াট ইজ মার্লোস বিহেভিয়ার টুয়ার্ডস মিস্টার হার্কাসেল? তো মার্লোর যে বিহেভিয়ার মিস্টার হার্কাসেলের প্রতি কেমন ছিল? পোলাইট অ্যান্ড ফ্রেন্ডলি, কোল্ড অ্যান্ড সাইলেন্ট, রুড অ্যান্ড সুপেরিয়ার, হাম্বেল অ্যান্ড হোয়াট? তো অ্যান্সার হয়ে যাচ্ছে রুড অ্যান্ড সুপেরিয়ার। নেক্সট রয়েছে,
Question number 15. Why does Marlo act so confidently around Kate disguised as a maid? ঠিক আছে, মার্লো এত কনফিডেন্ট কেন ছিল কেটের সামনে যখন সে মেড সেজেছিল? হি সাসপেক্ট শি ইজ লাইং, সে কি সন্দেহ করে নিয়েছিল যে সে মিথ্যে বলছে? হি থিঙ্ক শি ব্লোজ হিজ ক্লাস বিলো হিজ ক্লাস, সে বুঝে গেছিল যে ভাবছিল সে হয়তো তার যে ক্লাস সেটার থেকে নিচু শ্রেণীর। হি ওয়ান্টস টু ইমপ্রেস হার, সে তাকে ইমপ্রেস করতে চাচ্ছিল। হি ইজ টেস্টিং হার, সে তাকে ট্রাই করছিল। তো এখানে অ্যান্সার হয়ে যেতে হি থিংস শি ইজ বিলো হিজ ক্লাস, সে ভেবেছিল সে একটু নিচু শ্রেণীর, সে কিন্তু কেটকে এটা ভেবে নিয়েছিল। এবার 16 নম্বর, হোয়াট ইজ টনি ল্যাম্পকিন নোন ফর? টনি ল্যাম্পকিন কিসের জন্য বিখ্যাত? ব্রেভারি, ইন্টেলিজেন্স, মিসশিপ অ্যান্ড লেজিনেস নাকি অনেস্টি? অ্যান্সার হয়ে যাচ্ছে সে কিন্তু দুষ্টুমির জন্য বিখ্যাত, মিসশিপ অ্যান্ড লেজিনেস। নেক্সট রয়েছে 17 নম্বর, হু অ্যাসিস্ট হেস্টিংস অ্যান্ড কনস্ট্যান্স ইন দেয়ার এলপমেন্ট প্ল্যান? কে হেস্টিং এবং কনস্ট্যান্সকে তাদেরকে পালিয়ে যেতে হেল্প করেছিল? কে, টনি ল্যাম্পকিন, মিস্টার হার্টকাসল নাকি ডিগরি? তো অ্যান্সার হয়ে যাচ্ছে টনি ল্যাম্পকিন কিন্তু তাদেরকে পালাতে হেল্প করেছিল, যেহেতু সে কনস্ট্যান্সকে বিয়ে করতেই চায় না তাই তাকে হেস্টিংসের সাথে কিন্তু পালাতে হেল্প করছিল। 18 নম্বর, ওয়াই ডাজ মার্লো হেজিটেট টু ম্যারি কেট অ্যাট ফার্স্ট? মার্লো কেন কেটকে প্রথমে বিয়ে করতে হেজিটেশন দেখাচ্ছিল? হি ডাজ নট লাভ হার, শি ইজ নট রিচ এনাফ, আর হি থিঙ্ক শি ইজ অ্যাবাভ হিজ ক্লাস, হি ইজ শাই উইথ আপার ক্লাস ওমেন। তো এটা কিন্তু হি ইজ শাই উইথ আপার ক্লাস ওমেন, এটা হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। 19 নাম্বার, হোয়াই ইজ রিলেশনশিপ বিটুইন কেট অ্যান্ড কনস্ট্যান্স? মানে হোয়াট ইজ রিলেশনশিপ বিটুইন কেট অ্যান্ড কনস্ট্যান্স? কেট অ্যান্ড কনস্ট্যান্সের সম্পর্কটা কি? দে আর কাজিনস, দে আর ফ্রেন্ডস, দে আর স্টেপ সিস্টার্স নাকি দে আর সিস্টার ইন ল? তো এখানে কিন্তু আনসার হচ্ছে দে আর কাজিনস। ঠিক আছে, এবার 20 নাম্বার, হু ইজ ডিগোরি? ডিগোরি কে? এ হর্স ডিলার, এ ফার্ম হ্যান্ড, এ কনফিউজ সার্ভেন্ট নাকি সুইটার? তো সে কিন্তু একজন কনফিউজড সার্ভেন্ট। 21 নাম্বার, হাউ ডাজ দ্য প্লে এন্ড? এই প্লেটা কিভাবে শেষ হয়? হেস্টিংস সেলাভস উইথ কনস্ট্যান্স, টনি ম্যারিজ কেট, মার্লো প্রপোজেস টু কেট নাকি মার্লো লিভস দ্য হাউস? তো অ্যান্সার হয়ে যাচ্ছে মার্লো প্রপোজেস টু কেট, মার্লো কেটকে কিন্তু শেষে প্রপোজ করে। হোয়াট ইজ মিস্টার হার্টকাসেলস অবসেসড উইথ? ঠিক আছে, মিসেস হার্টকাসেল কিসের প্রতি অবসেসড? ওয়ার অ্যান্ড অনার, ফ্যাশন অ্যান্ড সোসাইটি, মিউজিক অ্যান্ড ডান্স নাকি রিলিজন? তিনি কিন্তু ফ্যাশন অ্যান্ড সোসাইটি, অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার, এটার প্রতি কিন্তু অবসেসড। তারপরে 23 নাম্বার, হোয়াট ডাজ টনি ডু উইথ দ্য জুয়েলস মিন টু কনস্ট্যান্স? তো সেই জুয়েলারি গুলো যেগুলো কনস্ট্যান্সের, সেগুলো দিয়ে কি করে? ডিস্ট্রয়স দেম, হাইড দেম, রিটার্নস দেম টু হার নাকি সেলস দেম? সেগুলো কিন্তু রিটার্নস দেমস টু হার, তাকে ফিরিয়ে দেয়। হাউ ডাজ কেট প্রুভ টু হার ফাদার দ্যাট মার্লো লাভস হার? কেট কিভাবে প্রুভ করে যে মার্লো তাকে ভালোবাসে? তার বাবাকে কিভাবে এটা প্রুভ করে দেখায়? শোজ এ লেটার, ইনভাইটস হিম টু ইভসড্রপ, forces a confession, asks Hastings to speak। তো অ্যান্সার হয়ে যাচ্ছে ইনভাইটস হিম টু ইভসড্রপ। তারপরে 25 নাম্বার, হাউ ওল্ড ইজ টনি লাম্পকিন অফিসিয়ালি রিভিল টু বি? তো এটা কি মানে অফিসিয়ালি টনি লাম্পকিনের বয়স কত? 16, 18, 21 নাকি 24? তার বয়স কিন্তু 21 ছিল, তো অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। 26 নম্বর, হোয়াট ডাজ মিসেস হার্টকাসল প্ল্যান টু ডু উইথ কনস্ট্যান্স টু প্রিভেন্ট দ্য এলপমেন্ট? তো তার এই কনস্ট্যান্সের যে পালিয়ে যাওয়া সেটাকে আটকাতে মিসেস হার্টকাসল কি করেছিলেন, কি প্ল্যান করেছিলেন? সেন্ড হার টু ফ্রান্স, ম্যারি হার টু ডিগোরি, কিপ হার লকড আপ নাকি টেক হার অন এ ট্রিপ টু আর্নস পেডিগ্রি? তো অ্যান্সার হয়ে যাচ্ছে টেক হার অন এ ট্রিপ টু আর্নস পেডিগ্রিস। ঠিক আছে, নেক্সট 27 নাম্বার, হুইচ ক্যারেক্টার শোজ গ্রোথ অ্যান্ড ম্যাচুরিটি বাই দ্য এন্ড অফ দ্য প্লে? কোন ক্যারেক্টারের গ্রো আর ম্যাচুরিটি আমরা এই প্লে শেষে দেখতে পাই? টনি, মার্লো, মিসেস হার্টকাসল নাকি ডিগোরি? তো অ্যান্সার হয়ে যাচ্ছে মার্লো। ঠিক আছে, মার্লো কিন্তু একটা গ্রোথ আমরা এই ড্রামা শেষে দেখতে পাই। হুইচ ক্যারেক্টার নেভার ওয়ান্টস টু ম্যারি অ্যাট অল? কোন ক্যারেক্টার অ্যাকচুয়ালি বিয়েই করতে চায় না? মার্লো, হেস্টিংস, টনি নাকি হার্টকাসল? তো অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি, টনি। তারপর, হু বিলিভস দ্য হাউস ইজ অ্যান ইন? কে মনে করে যে এই হাউসটি একটি সরাইখানা? টনি, কনস্ট্যান্স নাকি হেস্টিংস, মার্লো, কেট অ্যান্ড হেস্টিংস নাকি অনলি মার্লো? এখানে কিন্তু হেস্টিংস আর মার্লোকে কিন্তু টনি বোকা বানিয়েছিল, তো তারা কিন্তু মনে করছিল যে এই হাউসটা একটা ইন। এবার লাস্ট কোয়েশ্চেন, হোয়াট থিম ইজ সেন্ট্রাল টু দ্য স্টুপস টু কঙ্কার? সেই স্টুপস টু কঙ্কার এই যে ড্রামাটি বা প্লেটি রয়েছে, এটির মেইন থিম কি? ওয়ার অ্যান্ড হরার, ক্লাস অ্যান্ড আইডেন্টিটি, সায়েন্স অ্যান্ড রিজন নাকি ট্র্যাজেডি অ্যান্ড ফেট? তো এটা যে অ্যান্সার সেটা হয়ে যাচ্ছে অপশন বি, ক্লাস অ্যান্ড আইডেন্টিটি। তো এখানে কিন্তু 30টা প্রশ্ন শেষ হলো। 30-এর মধ্যে তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এরকম যদি আরো ভিডিও পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ অব্দি ভিডিওটি দেখার জন্য।